আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমাদের ১৯ নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখব, যেটা আমাদের সচরাচর প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে বুঝতে পারবেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে কিভাবে আমরা কনভার্ট করব। আমরা যারা জিডি পেইন্টে কাজ করি তাদের দেখা যায় একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেশিনে ইএনজি ফাইল চলে না। আমরা জেডি পেইন্টে যারা কাজ করি, আমরা জেডি পেইন্ট থেকে যখন ডিজাইনটা এক্সপোর্ট করি তখন এটা ইএনজি ফাইল হয়। তো এই ইএনজি ফাইলটা সব মেশিনে চলে না। তো সেজন্য আমাদের এই ফাইলটাকে আবার এনসি ফাইলে কনভার্ট করতে হয়। তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। আহ, আমাদের ফার্স্টেই আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনটা অফ করে নিতে হবে। এনসি কনভার্টারটা ইনস্টল করার জন্য আমাদের কম্পিউটারে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এই অপশনটাকে এনাবেল করে দিতে হবে। ডিজেবল করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন আমারটা অফই আছে, তারপরে আমি দেখাচ্ছি। আপনাদের এরকম আসবে, ঠিক আছে? আমারটা অফ ছিল, আমি অন করে আবার অফ করে আপনাদের দেখাবো কিভাবে এটাকে অফ করতে হয়। তো ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এই অপশনটাতে আমরা ম্যানেজ সেটিংসে আসব। ম্যানেজ সেটিংসে আসার পরে এটাকে আমরা ডিজেবল করে দেব। এটাকেও আমরা ডিজেবল করে দিব। এবার আমরা ব্যাকে আসব। আসার পরে এখানটাতে আসব, এখানে সব ডিজেবল আছে। তো এই ছিল আমাদের ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সার্ভিসটি অফ করা। এটার কাজ আমাদের শেষ। আমাদের ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সার্ভিসটি অফ হয়েছে, সেটা আমরা বুঝবো কেমন করে? এই যে এইখানে আমরা এই যে লাল ক্রস চিহ্ন আছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন অফ আছে। তো এরকমভাবে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন অফ করার পরে আমরা চলে যাব আমাদের এনসি ফাইলে, এনসি সফটওয়্যারে। তো এই যে দেখতে পাচ্ছেন এনসি কনভার্টার। আমার এখানে একটা এক্সট্রাক্ট করা আছে, এটাকে আমি ডিলিট করে দিব। এখানে জিপ ফাইল আছে এনসি কনভার্টার, এই যে দেখতে পাচ্ছেন এনসি কনভার্টার। এটা জিপ অবস্থায় আছে, এটাকে আমি এখন আনজিপ করব। তো আনজিপ করতে হলে আমাকে এটার উপরে প্রথমে লেফট ক্লিক করতে হবে, দেন একটা রাইট ক্লিক করতে হবে, দেন আমরা এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক দিব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক দেওয়ার পর আমাদের ওকেতে প্রেস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এনসি কনভার্টার এটা ফোল্ডারে পরিণত হয়েছে। আগে জিপ ছিল, এখন নর্মাল ফোল্ডারে চলে আসছে। তো এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, এটাতে ডাবল ক্লিক করব, করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এনসি কনভার্টার, এই এনসি কনভার্টারের উপরে একটা লেফট ক্লিক করব, দেন একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা করে দিব, দেন আমরা ওকেতে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে এনসি কনভার্টারটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছু করব না, আমি এনসি কনভার্টারটা একটা শর্টকাট নিয়ে নেব। তো শর্টকাট নিতে হলে প্রত্যেকবার তো আমার এই ভিতরে এসে এই লোকাল ডিস্কে এসে তো আমার এই এনসি কনভার্ট করা সম্ভব না। এক্ষেত্রে আমাদের অনেক লেট হয়ে যাবে, তাই আমি এটাকে প্রথমে একটা লেফট ক্লিক দিলাম, রাইট ক্লিক দিলাম, সেন্ড টুতে ক্লিক দিলাম, দেন আমরা যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এটাতে ক্লিক দিব। তাহলে আমাদের ডেস্কটপের উপরে এই এনসি কনভার্টার একটা শর্টকাট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এনসি কনভার্টার, এটা শর্টকাট হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে এটা দিয়ে কনভার্ট করতে পারি সেই প্রসেসটাই দেখাবো। তো আমার এখানে টুলপাথ করা কোনো ইএনজি ফাইল নাই, আমি রিসাইকেল বিন থেকে একটা নিয়ে নিচ্ছি। এই যে এই ফাইলটা আমি রিস্টোর করে নিয়ে নিচ্ছি রিসাইকেল বিন থেকে। এই যে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা আমি জেডি পেইন্ট থেকে টুলপাথ করছি এবং এটার ফরম্যাটটা কি আমি সেটা একটু দেখাই।
এটার ফরম্যাট হচ্ছে ইএনজি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ইএনজি, এই ইএনজি ফরম্যাটটাই সব মেশিনের জন্য চলে না আর কি। তো যাই হোক, সেক্ষেত্রে এনসি কনভার্টারে কনভার্ট করতে হয়, এনসি ফাইল তৈরি করতে হয়। তো এখন দেখতে পাচ্ছেন যে ইভেন্ট থেকে টুলপাথ করার পর ইএনজি ফাইল হয়েছে, এটাকে আমি এনসি ফাইলে কনভার্ট করব। তো কনভার্টারটা আমরা ইনস্টল করলাম। এখন আমাদের এই কনভার্টারের মধ্যে আসতে হবে, ডাবল ক্লিক করব। তো এই কনভার্ট করার এই 3টা প্রসেস আছে, তার মধ্যে আমি 3টাই দেখাবো, একটা একটা করে দেখাই। একটা প্রসেস হচ্ছে এই যে আমরা ব্রাউজ করব, এটা হচ্ছে প্রথম প্রসেস। আমরা ব্রাউজ করব, ব্রাউজ করার পরে এই যে ব্রাউজ অপশনে লেফট ক্লিক দিব, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এটাকে ধরে নিচের দিকে টান দিলে এরকমভাবে ভি কার্ভিং, এই যে আমাদের সেই ফাইলটা দেখা যাচ্ছে, এইটার উপর আমরা একটা লেফট ক্লিক করব। দেন এবার আমরা ওকেতে ওপেন করব। এই যে আমাদের এই যে ভি কার্ভিং, এই যে দেখতে পাচ্ছেন ভি কার্ভিং, এই ফাইলটা এনসি কনভার্টারের মধ্যে আসছে। তো এখন আমরা এটাতে চাপ দিব, কনভার্সিয়েশন, এটাতে চাপ দিলে কনভার্ট হয়ে যাবে। এখন এটার কাছে সেটা কেটে দিব, এটাও কেটে দিব, এটাও কেটে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কনভার্ট হয়ে গেছে। তো এখন এটা আমি দেখি এটার কি ফরম্যাটটা কি হয়েছে, এখন দেখে আসি। এই যে টাইপ অফ ফাইল, এখানে এনসি, এনসি দেখতে পাচ্ছেন, এই যে এনসি কনভার্ট হয়ে গেছে। তো এখন আপনারা এই এনসি ফাইলটা আপনাদের মেশিনে চালানোর জন্য রেডি হয়ে গেছে। বিশেষ করে ডিএসপি মেশিনে আপনাদের এই এনসি ফাইলটা প্রয়োজন হয়। তো এই ছিল একটা প্রসেস। তো আমি আরেকটা প্রসেস দেখাবো এখন। আমরা আবারও এনসি কনভার্টারের মধ্যে চলে আসলাম। আসার পরে আমাদের এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এই অপশনটাতে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কেটে দিব সব। এই যে কেটে দিলাম। এখন আমরা এই ব্রাউজ থেকে ফাইলটা ইনপুট করব আগের মতো, ভি কার্ভিং ওপেন। এখন আমরা এটাতে চাপ দিলে কনভার্ট হয়ে যাবে। এই যে কনভার্ট হয়ে গেল। এই যে এই ফাইলটা থাকার কারণে ওইটা মিশে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম, দিয়ে আবারও দেখাই। এই অপশনটাতে ক্লিক দেব, এখানে এগুলো মুছে দিব। কিছু কিছু মেশিনের ক্ষেত্রে এটা করতে হবে, মানে এখানকার লেখাগুলো মুছে না দিলেও মেশিনটা চলবে না আর কি। তো তারপরে ব্রাউজে আসবো, এসে ভি কার্ভিং সিলেক্ট করব, ওপেন করব, দেন কনভার্সিয়েশন এটাতে ক্লিক দিব। এই যে কনভার্ট হয়ে গেল। তো এটাও কিন্তু এনসি ফাইল হয়েছে, ঠিক আছে, এটাও এনসি ফাইল। আমি ফরম্যাটটা দেখাচ্ছি। এই যে দেখেন এনসি, এনসি ফরম্যাট, ঠিক আছে। তো এরকমভাবে এটা কনভার্ট করতে পারবেন। তো এটা আমি আবার ডিলিট করে দিলাম, দিয়ে আমি আর একটা প্রসেস দেখাবো। আমরা আবারও এনসি কনভার্টারের মধ্যে আসলাম। আর অনেক সময় এনসি কনভার্টারে আসার পরে যদি আপনাদের এরকম সাদা হয়ে থাকে, তাহলে আপনারা কোনটাতে প্রেস করবেন হয়তো বুঝতে পারতেছেন না। তখন আপনারা এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, ইএনজি টু এনসি, এই অপশনটাতে একটা লেফট ক্লিক করবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা কনভার্ট করে নেবেন। তো যাই হোক, এখন আমি আরেকটা প্রসেস দেখাবো। সেটা হচ্ছে যে এখানে এই লেখাগুলো কাটতে হবে, দেন এটাতে টিক দিতে হবে, এটাই 3টাতে টিক দিতে হবে, এবং এখানে 6000, এখানে এখানে 6000, এখানে 6000, এখানে 6000, আর এই 3টা টিক মার্ক করে দিতে হবে। এখানে লেখাগুলা মুছে দিতে হবে। তারপর আমরা এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ করে ভি কার্ভিং ওপেন কনভার্সিয়েশন, বাস হয়ে গেল। এই ছিল 3 ধরনের কনভার্ট করার প্রসেস, 3টাই আমি দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমি এটারও ফরম্যাটটা দেখাই। এটাও এনসি ফরম্যাটে আছে, এই যে এনসি ফরম্যাট।
তো ৩ ধরনের প্রসেস দেখানোর কারণ হচ্ছে যে একেকটা মেশিনের জন্য একেক রকমভাবে একেক সিস্টেমে কনভার্ট করতে হয়। তো আপনারা এই ৩ টা প্রসেসে কনভার্ট করবেন। যেকোনো একটা প্রসেসেই চলবেই, 100% চলবে। ঠিক আছে? তো এই কারণে ৩ টা প্রসেসই দেখানো হলো। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।